নমস্কার বন্ধুরা, স্বপ্নপুরী একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। ছাদ বাগানে ফুল ফলের গাছ লাগানোর পাশাপাশি বিভিন্ন ধরনের সবজিও লাগিয়ে থাকি, যেমন বেগুন, লঙ্কা বা যেই সিজনে যেই সব শাকসবজি হয় তাই লাগিয়ে দিই। শীতের সিজনে লাগিয়েছিলাম পালং শাক। পালং শাক অনেকদিন আগেই লাগিয়েছি, আর এখান থেকে অনেক উঠিয়ে উঠিয়ে খাওয়া হয়েছে। এখন লাস্ট মোমেন্টে পালং শাকগুলো হলদেটে হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, তাই ভাবছি যে একদিন পুরো পালং শাকটি সব উঠিয়ে নিয়ে। এই যে ক্যারেটগুলো দেখতে পাচ্ছ, এগুলো সচরাচর আমি শাকসবজির জন্যই রেখে থাকি। যে পালংগুলো সব উঠিয়ে নিয়েছি, আর এখন নতুন লাগাবো। কিছু আগের বীজ আছে, সেই বীজ দিয়ে আবার নতুন মানে শাকসবজি লাগাবো। সবার প্রথমে এই মাটিগুলোর থেকে অর্ধেক মাটি আমি নিয়ে নিচ্ছি, কেননা এই মাটিটা যে আমি সার দিয়ে তৈরি করে রেখেছিলাম সেটার মধ্যে তো দুবার শাকসবজি হয়ে গেল। এখন মানে নতুনত্ব আবার মাটিটাকে তৈরি করে নেব, কেননা পরবর্তী যে শাকসবজি করব সের জন্য। সবার প্রথমে এই দুটোর থেকে অর্ধেক অর্ধেক মাটিটা আমি একটি তুলে রেখে দিচ্ছি, আর বাকি মাটিটাকে আমি একদম একটা কুড়োল দিয়ে সমান করে নিচ্ছি। তারপর এটাকে আমি একদিন মানে ড্রাই করতে রেখে দেবো। মাটিটা একদম মাটিটা একটু ভেজে ভেজে ভাব আছে, কিন্তু এটা শুকনোর জন্য কিছুটা রেখে দেবো। আর বাকি মাটিটা ওতে আমি মানে সারটার মিশিয়ে নেব। এই ক্যারেটগুলো বলতে অনেকগুলোই আছে আমার, আপাতত দুটো আমি ফাঁকা করছি, এই দুটোর মধ্যেই নেব। আর এই যে মাটিটা দেখতে পাচ্ছ, এটি হচ্ছে আমি একটি ড্রামের মধ্যে নিয়েছিলাম। যে বাকিটা আর যে নোংরা ঘাস টাস আছে সেগুলো পরিষ্কার করে নিয়েছি, গাছের শেকড় ছিল। এর মধ্যে গোবর সার আর দিয়ে দেব ভার্মি কম্পোস্ট। এই দুটো সারকে আমি সমপরিমাণে মাটিটার মধ্যে দিয়ে ভালো করে মিক্সড করে, মানে পুরো মাটিটার সাথে মিক্সড করে একদিন রেখে দেবো। এই মাটিটা পুরো দেখতে পাচ্ছ, এ পুরো একদম মিক্সড করে নিচ্ছি। এবার মোটামুটি একদিন রাখা হয়ে গেছে। দেখো মাটিটা অনেকটা ঝুরঝুরে হয়ে গেছে, একটু ড্রাই ড্রাই হয়ে গেছে। আর এর আগের বছর করেছিলাম ডাটা গাছে যখন বীজ হয়েছিল, সেই বীজগুলো আমি কালেক্ট করে রেখেছিলাম। তো এই যে দেখতে পাচ্ছ ডাটার বীজগুলো, এগুলো হচ্ছে আমি এখন যে মাটিটা আছে এখন মানে পালঙে ওঠানোর পর সেখানেই লাগিয়ে নেব। এই যে মাটিটা হচ্ছে আমি আগের দিন হচ্ছে ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম, আর ঘাস টাস টুকটাক আছে তাও দুটা বেছে বেছে পরিষ্কার করে নিচ্ছি। আর এই ডাটার বীজগুলো আছে এখন এর মধ্যে ছিটিয়ে দেব। মাটি তো আগেই রেডি করা ছিল। তো আর এই ডাটার বীজগুলো ছেটানোর পর ওপরের মাটিটা যে আমি আগের থেকেই রেখেছিলাম সেই মাটিটা ওপর থেকে দিয়ে নেব। এই যে বীজটা লাগানোর পর দেখতে পাচ্ছ হালকা করে যে মাটিটা আমি সার মাটিটা আগে রেডি করে রেখেছিলাম, সেই মাটিটা আমি বীজটাকে ঢেকে দিচ্ছি। কারণ আমি যদি হাত দিয়ে বীজটাকে নাড়াচাড়া করি তাহলে বীজটা এক সাইডে হয়ে যাবে। আর যেভাবে ছড়িয়েছি যাতে পুরোটা সাইডে হয় সেজন্যই আমার এই ব্যবস্থা করা। দেখতেই পাচ্ছ এটা হালকা করে আমি পুরোটা মিক্স করে রেখে দিচ্ছি। এবার একদিন হালকা করে জলে স্প্রে করতে হবে, কেননা খুব তাড়াতাড়ি তাহলে আমি যে শাকসবজিগুলো লাগালাম তাড়াতাড়ি হয়ে যাবে। তো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম কিভাবে আমি একটা সবজি চাষ করি আবার আরেকটা চাষ করি। এই যে আমার ছোট্ট ছাদ বাগানে দেখতেই পাচ্ছ একটা দুটো করে কিন্তু আমার লাল শাকের বিচি হয়ে যাচ্ছে। তোমরাও ভালো থেকো, সুস্থ থাকো, এভাবেই গাছ লাগাও, ভালো থাকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করো।